এই প্রথম মেয়েকে নিয়ে কোনো পার্টি মেকআপ করাতে যাচ্ছি। কারণ আমি বাড়ি ফিরবো কি ফিরবো না তার কোনো সিওরিটি ছিল না। তাই ভাবলাম মেয়েকে নিয়েই যাই। আর যেহেতু নিজের বাপের বাড়িতেই কাজটা, কারণ দিদির বাড়িতেই দিদি সাজবে, বোন সাজবে। সেই কারণে ভাবলাম মেয়েকে নিয়েই যাই। রাতে অসুবিধা হলে তো দিদির বাড়ি থেকেই যাবো, কোনো প্রবলেম নেই। তাই মেয়েকে নিয়ে এই প্রথমবার কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে গিয়ে স্টেশনে গিয়ে ভেবেছিলাম ভিডিও করব। কিন্তু স্টেশনে এতজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো, গল্প করতে, করতে বাড়ি চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। তারপরে তোমরা দেখে নাও কি হলো। দুজন মিলে গাছ বাইছে। তুমি চান করবে, ঠিক আছে? একটা খেলনা নিয়ে টানাটানি। ভিতর দিয়ে যাবো তো বলছি। টাটা মা। চল। আমরা আমাদের এই যে আমরা এরকম করে সব ভিডিও করে না। চলো চলো। কেন যাবে না? টাকা দিলে সব যাবে। সে তো যাবো, ওইটা তো কম টাকা, ক টাকা নেবে? আমি প্রথমবার সাজাতে যাচ্ছি আমার মেয়েকে সাথে করে নিয়ে। ওয়াও! রাস্তায় মানে বেরিয়ে স্টেশনে গিয়েছি, গিয়ে একটা দাদার বউয়ের সঙ্গে দেখা হলো, ওকে নিল, একটু কথা বললাম। এবার আমার ভারী ব্যাগ, প্রায় 7-8 কিলো ওজন আমার ব্যাগের। তো উনি আবার নিল, নিয়ে বললো আমি তোমার ব্যাগটা নিচ্ছি, তুমি তোমার মেয়েকে নাও, আমরা একসঙ্গে ট্রেনে করে যাই, তোমাকে নামিয়ে দিই চরণে। বললাম চলো। বলে উনি বারাসাতে গেল, আমি তো চরণে নামলাম। তারপরে নেবে একটা স্যারের বইয়ের সঙ্গে দেখা হলো, ওনার সঙ্গে আবার বাড়ি অবধি এলাম। বাড়ি এসে তো সবার সঙ্গে গল্প করে মানে আর আমার ইচ্ছা করছিল না ভিডিও করতে, কিছু করতে। আপাতত দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, দিদি বাড়ি যাচ্ছি, চলো দেখা হবে। দেখ টোটো বলে তো আমরা একটা টোটো ধরে নিয়েছি দিদির বাড়ি যাবো বলে। তা ভিতরের রাস্তাটাই ধরেছিলাম, কারণ ভিতরের রাস্তা দিয়ে তাড়াতাড়ি হয়। মেন রোড দিয়ে যদি যেতে যাই এখন, যে কত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, আর একটুখানি রাস্তার জন্য দুজনের 40 টাকা ভাড়া নিয়ে নেবে। তাই ভাবলাম ভিতরের রাস্তা দিয়েই যাই। তা আমি তো প্রথমে আমার বাপের বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে মেয়েটাকে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে নিজে খেয়ে দিয়ে নিয়ে দেন আমি আর বোন তো দিদির বাড়ি চলে এসেছি। আর প্রচুর গল্প করতে করতে দুজন মিলে 3 জন মিলে তো সাজিয়েছি। আর যেহেতু আমার মেয়েকে নিয়ে গেছি, আমার মেয়ে এত পরিমাণে দুষ্টু, মানে ওকে সামলাতে সামলাতে আর দিদিকে সাজাতে সাজাতে প্রায় আমার 2.5-3 ঘন্টা লেগে যায়। আর জামাইবাবু তো ভীষণ বকছিল, "এত সময় তোমাদের কি করে লেগে যায় একটুখানি সাজাতে?" আর আমার মেয়ে তো একটা সেকেন্ড স্থির থাকছে না। আমার মেকআপ ধরে টানছে, প্যালেটগুলো ধরে টানছে, ফেলে দিচ্ছে। এবার যদি একটা এদিক ওদিক ভেঙে টেঙে যায় না, মানে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আমার মেকআপের জিনিসে যদি আমার মেয়ে হাত দিয়েছে মোটামুটি, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা। এবার ও বারবার কাঁদছে, আমার কাছে আসবে বলে বায়না করছে। এবার বোন নিয়ে একবার ঘুরছে, দিদির ছেলে নিয়ে একবার ঘুরছে। আমি একবার ওকে নিয়ে ঘুরছি। এই করতে করতে আমাদের কত দেরি হয়ে গিয়েছে। ভিডিওটার মধ্যে খুব অল্প অল্প পার্ট দিয়ে দেখাচ্ছি। তো আমার তো ইচ্ছা ছিল সেদিন সাজিয়ে বোনকে সাজিয়ে, মানে দিদিকে সাজিয়ানোর পরে বোনকে সাজানোর পর সময় থাকবে আমি চলে আসবো বাড়িতে। আর মানে মোটামুটি থাকার খুব একটা ইচ্ছা আমার ছিল না, কারণ মেয়েটা ঘুমাবে কি না ঘুমাবে, ওরা অনেক রাত্রিরে ফিরবে, সুবিধা অসুবিধা সেই সব মিলিয়ে ভেবেছিলাম চলেই আসবো। কিন্তু লাস্টে জামাইবাবু তো আমাকে আসতে দিল না, বলছে এত রাত্রে আসার দরকার নেই। তখন 7টা 7:30 বাজে। কিন্তু জামাই বলছে, জামাইবাবুর বাড়ির সামনে থেকে সঙ্গে সঙ্গে টোটো পাওয়া যায় না, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। এবার ডিরেক্ট তো পাওয়া যায় না অনেক সময়, আবার চরণ মোড়ে যেতে হবে, ওখান থেকে অটো উঠতে হবে। তো আমাকে সেই রিস্ক নিয়ে আর কেউ ছাড়েনি। তো সেদিন রাত্রে তো আমি দিদির বাড়িতে থেকে গিয়েছিলাম, আমি, আমার মেয়ে। তো ওরা বিয়েবাড়ি থেকে আমাকে খাবার এনে দিয়েছিল, খেয়েছিলাম। আর এখানে দেখছি আমরা হাসতে হাসতে পাগল, মানে সাজতে জানা টাইম লেগেছে, গল্প করতে আর আমার মেয়েকে ধরতে ধরতে আমাদের তার থেকেও বেশি সময় লেগে গিয়েছে। আর দিদি তো সেরকমভাবে লাস্টে আর ক্লিপ নিতে পারিনি, খুব অল্পই ক্লিপ নিয়েছিলাম, কারণ ওদেরও দেরি হয়ে গেছিলো। দিদি রেডি হলো, বোন রেডি হলো, আর তারপর আর তার মধ্যে আমার মেয়ে কাজে, দেখো আমি আমার মেয়েকে নিয়েই কোলে করে কাজ করছি, ও তো একটা সেকেন্ড থাকছে না আমাকে ছাড়া। আমি ওর সামনে দাঁড়িয়ে রয়েছি, তাও ওর হচ্ছে না। আমাকে ওকে ওকে কোলে করে নিয়ে আমার কাজ করতে হবে। এই করতে করতে আমার যে কি অসুবিধা হয়েছে, মানে ওকে নিয়ে যে আমি কি সাফার করেছি। আর এখানে আমি ভিডিও করছি, শুধু আমার দিদির ছেলে এসে এসে ক্যামেরাতে দেখছে যে মিমি ভিডিও বানাচ্ছে, আমি একটু নিজেকে দেখি। মিমি যখন ভিডিওটা আপলোড করবে আমি নিজেকে দেখতে পাবো। তখন পাশ থেকে শুধু ও নিজেকে দেখছে, হাত পা নাড়াচ্ছে। ও নিজেকে দেখতে এতই ইন্টারেস্ট পাচ্ছে যে কি বলবো। তো বকবক করতে করতে দিদির সাজ তো কমপ্লিট করে দিয়েছি।
যতটা যা নিতে পেরেছি। আর তোমাদের যদি আমার সাজ ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে তুমি কি হোম সার্ভিস নাও? হ্যাঁ, আমি বাড়ি গিয়ে সাজিয়ে দিই। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 9874083050। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। যদি চাও আমি বাড়ি গিয়ে সাজিয়ে দিই তাহলে অবশ্যই আমাকে বলো। আর যাতায়াতের জন্য এক্সট্রা কস্টটা তো অবভিয়াসলি দিতে হয়। আর কেউ যদি আমার বাড়ি এসেও সাজতে দাও তাতেও অসুবিধা নেই। আমার বাড়ি হচ্ছে বারুইপুর। যদি আমার সাজ ভালো লেগে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেখানে আমি বাড়ি চলে যাচ্ছি আর আমার জামাইবাবু ব্রাশ করতে করতে আমাকে ছাড়তে যাচ্ছে, অটোয় তুলে দিতে যাচ্ছে। তাই নেতা মানুষ আমাকে ছাড়তে যাচ্ছে। আর এদিকে আমার মাম্মামকে আমি বাই বলছি, আমাকে বাই বলছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার সাজ ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।